বাংলায় থেকে পাকিস্তানের সমর্থনে একাধিক ফেসবুকে পোস্ট, ভারতীয় জাতীয় পতাকা পোড়ানোর ছবিও দেখা গেল তার ফেসবুক ওয়ালে। সকালে কাজে আসতেই সহকর্মীরা ধরে পুলিশের হাতে তুলে দিল অভিযুক্ত যুবককে। স্থানীয় অভিযোগ, গত পরশুদিন আবু বক্কর ব্লক নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল এই যুবক, আর সহকর্মীরা সেই ছবি দেখতে পেয়ে ওই যুবকের খোঁজ চালায়। বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় এই যুবক সোনার দোকানে কাজ করত। আজ সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে। এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। খানিকের মধ্যে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ভারতে বসবাস করে ভারত বিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছেন না কেউ। অভিযুক্তের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষেরাও। এলাকার অন্যান্য কর্মীরা জানায়, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে এই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখতে এসেছিলেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি সত্যি এই ধরনের পোস্ট তিনি নিজে সমাজ মাধ্যমে শেয়ার করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শিল্পী সমিতির বহুত আমাদের যে ডিপার্টমেন্ট আছে, বহুত ধরনের কারিগর আছে, হিন্দু মুসলিম সবাই আছে। একটা ছেলেকে সন্দেহজনক হিসাবে পোস্ট করেছিল মুর্শিদাবাদ বাড়ি। সেই ক্ষেত্রে আমাদের যারা সদস্য আছে তাদের মধ্যে কেউ হোয়াটসঅ্যাপ এই ফেসবুকে পেয়েছে। সেই কারণে আমাদের সংগঠনকে খবর দেয়। সংগঠন খবর দিলে পরে আমরা প্রশাসনকে খবর দিই। দেওয়ার পরে এই ছেলেটিকে সন্দেহজনক হিসাবে আমরা পুলিশের হাতে পোস্ট করেছিল বলতে কি পাওয়া গেছে? এই এখন যে পাকিস্তানের সঙ্গে যে আমাদের ভারতের সঙ্গে যে একটা বাজে সম্পর্ক চলছে, সেই সমস্ত সম্পর্ক জিহাদি পোস্টগুলো করেছিল। সেই পোস্টের এগেনস্টে আমাদের সন্দেহ হয়েছে যে ছেলেটি আমাদের জঙ্গির সঙ্গে যুক্ত আছে। আমাদের সেই মনে করে আমরা ধারণা, আমাদের সেটা বলছি আমাদের ধারণা, সেক্ষেত্রে আমরা থানা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। আমার নাম উত্তম দেব। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। কখন আপনারা জানতে পারেন? আমরা এই পোস্টটা আগামীকাল জানতে পেরেছি যে এটা একটা মানে পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে, যেটা একটা উস্কানিমূলক পোস্ট। তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করব। তো কালকে আমাদের হয়ে ওঠেনি, কালকে পাইনি ওকে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম। ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে, সেই কার্ডটা ওর নেই, সদস্যপদ ওর নেই। প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে। তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশুনো করতো। তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায়। এই মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই। তারা এসে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে। কতদিন ধরে কাজ করতো এখানে? এটা কতদিন ধরে সেটা মানে শিখছে কাজ, মানে অ্যাকচুয়ালি কারিগর নয়, কাজ শিখছে। কি এমন পোস্ট করেছিল যেটা আপনাদের নজরে এসেছে? এবং সেটা পাকিস্তানের পক্ষে, যেটা আজকে আমি ইন্ডিয়ায় বাস করছি আর পাকিস্তানের হয়ে গুণগান করছি, এটাই পোস্ট। তো সেই পোস্টটা আমার কাছে নেই। হ্যাঁ, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। তারপর আজকে যখন কাজে আসে আপনারা ধরেন তাকে? হ্যাঁ, তখন আমরা ধরি। ছেলেটির নাম কি? ওর নাম কি রে? তারাবুল ইসলাম এরকম। হ্যাঁ, আমার নাম মহাदेव सिंह, बारासात असिस्टेंट सेक्रेटरी, स्वर्ण शिल्पी। एक्चुअली हुआ था कि कल वो एक पोस्ट किया था
वो हमारा इंडिया के विरोधी और पाकिस्तान के तरफ किया है। वो लिखा था पाकिस्तान जिंदाबाद, इंडियन आर्मी मुर्दाबाद, ये सब पोस्ट किया था। हम लोग सब देखा है। हमारा फ्लैग भी जला दिया और पाकिस्तान का फ्लैग भी वो लड़का रहा। इसके बाद हम लोग देखा है कि सब लोग इधर आया और उसको पुलिस के हाथ में दे दिया। हम लोग क्या करते थे?